আমার যুবক ভাইয়েরা, এক ইহুদি তার ছেলেকে নিয়ে বাজারের মধ্যে গেছেন। বাজারে যাওয়ার পরে এইবার ইহুদির পালা, তার বাপটাকে ডাক দিয়ে বলে, বাবা ফল দেখছে, ফল খেতে মন চায়। এইবার ইহুদি তার ছেলেকে ফল ক্রয় করে দিলেন, ফল খরিদ করে দিয়েছেন। এইবার ইহুদির ছেলে সাথে সাথে বাজারের মধ্যে প্রকাশ্যভাবে ফল কিনে দিলেন তার বাবা, ওখানে খাওয়া শুরু করে দিয়েছে। এইবার ইহুদি কি করল, তার ছেলের হাত থেকে ফলটা কেড়ে নিল, কেড়ে নেওয়ার পর একটা চর মেরে দিয়েছে। আরে পোলা, ফল তো খরিদ করে দিলাম এখানে খাওয়ার জন্য নয়, এখন খাওয়া যাবে না। কেন আব্বা, কি কারণে খাওয়া যাবে না? এই জন্য খাওয়া যাবে না, মুসলমানদের এখন রমজান চলতেছে, মুসলমানরা সবাই অনাহারে আছে। তুমি যদি ফল খাও, তোমার খাওয়াটা দেখে তাদের হৃদয়ে কষ্ট হতে পারে, তাই এটা উচিত নয়। প্রকাশ্যভাবে মুসলমানের রোজার সময় আমরা বাহিরে খানাপিনা করব না, না ফল রেখে দাও, বাসার মধ্যে যে খাবা। আমার যুবক ভাইরা, এই যে একটা মানবতা দেখাইলেন মুসলমানদের উপরে, মুসলমানদের মাসটাকে, রমজান মাসটাকে সম্মান প্রদর্শন করলেন। ইহুদি মারা গেছে, ইহুদি মারা যাওয়ার পরে তার এক বন্ধু স্বপ্নে চোখে দেখলো, বলে, বন্ধু কেমন আছো? বলে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কেমনে তুমি ভালো থাকতে পারো? তুমি তো ঈমান আনো নাই, তুমি কি ঈমান আনো নাই, তুমি কেমনে ভালো থাকতে পারো? এইবার ইহুদি ডাক দিয়ে বলো, আমি ঈমান এনেছি। কখন তুমি ঈমান এনেছো বলো? বলে, আমার ছেলেকে যখন আমি ফল ক্রয় করে দিয়েছিলাম, আমার ছেলে মুসলমানদের রমজান মাসে দিনের বেলা বাজারের মধ্যে ফল খাওয়া শুরু করে দেয়, তার হাত থেকে ফলটা কেড়ে নিয়ে একটা চর মেরে দিয়েছি। এই যে রমজানটাকে সম্মান প্রদর্শন করলাম, রমজানকে সম্মান করেছি। আমার ইন্তেকালের মুহূর্তে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাকে ঈমানের দৌলত দ্বারা নওয়াজ দিয়েছেন, ঈমানের দৌলত দ্বারা ধন্য করে দিয়েছে। যাও রে ইহুদি, যাও যাও, যখন রমজান মাসকে তুমি সম্মান করেছো, এর বিনিময় আমি আল্লাহ তোমার ঈমানের সম্পদ দান করে দিলাম।